জন্মদিনের দিন রাত্রিবেলায় এরা সবাই মিলে আমার সাথে প্র্যাঙ্ক করলো আর গিফট দেওয়ার নাম করে আমাকে খালি একটা টিফিন কৌটো গিফট দিল, মানা যায়? হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। সকাল থেকে ক্লাসে গিয়ে আমি প্রচন্ড ক্লান্ত। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:45 আর আমি বাড়িতে ফিরেছি 11:15 নাগাদ। তাই ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর কাল কিন্তু আমার জন্মদিন, কারণ ঘড়ির কাঁটায় 12টা বাজতে আর 15 মিনিট বাকি। আর আমার বোনকে দেখো, আমার বোন আমার জন্য একটা সুন্দর ড্রেস নিয়েছে, আমাকে বলছে এই ড্রেসটা ঝটপট পরে নে। আর জানো তো 2025-এর বেস্ট গিফট এটা আমার কাছে, কারণ ও নিজে টাকা জমিয়ে টিফিনে না খেয়ে এই ড্রেসটা আমাকে কিনে দিয়েছে। তারপর সঙ্গীতা এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে, আর বাবু এসেছিল এই গিফটটা দিতে রাত্রির 12টার সময়। তারপর রুমে তো ঢুকে দেখি সেই এলাহি আয়োজন। আমি চেয়েছিলাম আমার জন্মদিনের দিন যখন আমি ঢুকবো এরকম বাবলস উঠবে, সেই ব্যবস্থাটাও আমার বোন নিজে করেছে। এই জন্মদিনের পুরো ডেকোরেশনটাও নিজে ধরে করেছে সমস্তটা, এমনকি সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছিল আমার জন্য। এবার বুঝতে পারছো কেন আমি কান্নাকাটি করে একটা বোন চেয়েছিলাম, ভাই না। আর সঙ্গীত এই সুন্দর কেকটা বানিয়ে নিয়েছিল, আর বোনও কেক বানিয়েছিল। কিন্তু জানো তো, সঙ্গীতা আর আমার বোনের উপর আমার একদম ভরসা নেই। আর সবাই আমাকে ভয় দেখাচ্ছিল, আমি একটু ভয়ে ভয়ে কেকটা কাটছিলাম, জানি না কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে যায়। আর এদের এক্সাইটমেন্ট দেখে তো সবাই পাগলের মতো চিল্লাচ্ছে। আসলে গাইস এটা কেকই ছিল না, একটা টিফিন কৌটোর মধ্যে ওরা ক্রিম লাগিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছিল। আর বলছে খোল করে মধ্যে গিফট আছে। আর আমি তো ভাবলাম কি না কি আছে, হয়তো সোনার কোনো গিফট আছে। ও মা, খুলে দেখি কিচ্ছুই নেই, বড় সড়ো প্র্যাঙ্ক করলো। তারপরে সঙ্গীতার আনা কেকটা আমি কাটলাম। আর গাইস ও কিন্তু আমার থেকেই কেক বানানো শিখেছিল। মানে যখন আমি কেক বানাতাম ও বসে বসে দেখতো আর শিখতো। আমি ওকে বলতাম সবসময় ভালো করে শেখ, তুই একদিন কেক বানাবি। তো দেখো এই বছর জন্মদিনে ও নিজের হাতে কেক বানিয়ে আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল। আর কেকটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে ছিল। আর আমি এখানে খাওয়াচ্ছি আর বলছি টিচার আর ছাত্রী দুজনে, টিচার ছাত্রীকে কেক খাওয়াচ্ছে। তারপর বোনুকে কেক খাইয়ে দিলাম, একে একে সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার বোন আসল কেকটা নিয়ে আসলো। আর জানো তো আমার বোনও কিন্তু সেম, মানে ও আমাকে দেখে দেখেই কেক বানানো শিখে ফেলেছে। ও কিন্তু কেকটা মোটামুটি খুবই ভালো বানায়। সো গাইস তারপরে এবছর আমি আমার বাবার থেকে অনেক গিফট পেয়েছি, যেমন চকলেট, এই মানে চিকেন ললিপপটা আমার বাবা আমাকে গিফট করেছে। কি বলে আমি ঠিক জানি না, যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখি আমার বাবা নিয়ে এসছে একটা প্যাকেটে করে কি খাবার। যেহেতু আমি ফাস্ট ফুড খাবার খেতে ভালোবাসি, আমার বাবার জন্য খাবার আমি আমার গন্ধ শুকে বলছি এটা না বিরিয়ানি। মানে ভাবো আমার নাকটা কোন লেভেলে। তারপর আমার বাবা আমাকে সুন্দর একটা কোয়ার্ড সেট গিফট করেছিল। তোমাদেরকে আমি শেয়ার করব আমি আমার বার্থডেতে কি কি গিফট পেয়েছি। আরে ভাই পিকচার তো আমি বাকি মেরে দোস্ত, এখন আমি অনেক গিফট পাওয়া বাকি আছে, তাই তোমার সাথে এখন শেয়ার করব না আমি কি কি গিফট পেয়েছি। আমার গিফটের আনবক্সিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। তারপরে বাপি, মা, বোন, সঙ্গীতা, ভাইয়া সবাই আমাকে একে একে পায়েস খাইয়ে দিচ্ছিল, কারণ আমরা বাঙালি, আমাদের জন্মদিনে যদি পায়েস না হয় তাহলে সেটা হয়। আর দেখো সঙ্গীতা এখানে বলছিল বাচ্চারা তো দুধ খায়, পায়েস খায় নাকি, গলায় বেঁধে যাবে না, তাই আমি ওইভাবে খাচ্ছিলাম। তারপর সঙ্গীতা আমাকে সুন্দর একটা রিং গিফট করেছিল, এটা কেমন দেখতে সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো গাইস তারপর ঠাকুমা এসেছিল আমাকে পায়েস খাওয়ানোর জন্য। এই মনে হয় প্রথম বছর জন্মদিনে আমার ঠাকুমা রাত্রিরে এতক্ষণ জেগে আছে। তারপর আমার সব অ্যাসিস্ট্যান্ট পিঙ্কি, পিয়াংশু এলো আমাদেরকে পায়েস খাওয়ানোর জন্য। তারপর অনেক রাত হয়ে গেছিল, সঙ্গীতারা চলে গেল বাড়িতে। তারপর আমি ঘরে এসে আমি আমার কিছু কেকের অর্ডারের জিনিসপত্র বানাচ্ছিলাম। এখন ঘড়ি কাটার বাজে 3টে, এখন আমার জন্মদিন বাকি আছে গাইস। টাটা।